ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, ওই আরো দেব রক্ত, পিঠা যেতে দিব না, পিঠা যেতে দিব না, পিঠা যেতে দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে পূর্ব ঘোষিত যমুনা অভিমুখে যে লং মার্চটি, এই লং মার্চটি নিয়ে এইখানে আসছি এবং আমরা এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, আমরা পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি এবং আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান আপনারা সকলে শান্তিপূর্ণভাবে থাকবেন এবং আজকে প্রশাসন ভাইদের এবং মিডিয়ার যে ভাইরা আছেন তাদের প্রতি বলতে চাই, আমরা 13ই অক্টোবর থেকে এখন পর্যন্ত 21 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমি বলতে চাই যে একটি ফাইল যদি 21 দিন আমরা এই অবস্থান কর্মসূচি আমাদের ফাইল পাস না হয়, তাহলে আমরা এই দেশ থেকে কি আশা করি? আমরা 24 গণঅভ্যুত্থানের পর এইরকম একটি দেশ, এইরকম একটি প্রশাসন চাইনি। আমরা অনুরোধ করব প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার ভাইদের প্রতি যে আমরা বিকাল 5টার মধ্যে আমাদের প্রজ্ঞাপন যদি না পাই, আমাদের চেয়ারম্যান মহোদয় যে কর্মসূচি দিবেন সেটি কাপড় থেকে খাটে, থেকে আমরা সম্পর্ক করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলছি আগামী ভাই। এক দফা এক দাবি, ইফতেদায়ী মাদ্রাসা প্রাইমারি জাতীয়করণ। আমরা কেন বিনা বেতন প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ইফতেদায়ী মাদ্রাসা এই সমন্বয় পরিষদ তারা আজকে কেন্দ্রের ঘোষিত অনুযায়ী আজকে তাদের যমুনা অভিমুখে যাওয়ার কথা ছিল, লং মার্চ টু যমুনা, কিন্তু এই লং মার্চ টু যমুনাকে তারা পুলিশের বাধার পক্ষে করেছে এবং পুলিশের বাধার বিপরীতে তারা এখানে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিচ্ছে এবং বসে পড়েছে। পূর্বের ঘোষিত অনুযায়ী আজকে 21তম দিন প্রত্যেকের শিক্ষার্থীর অবস্থান এবং তারা উপরে দাঁড়িয়ে এবং বসে পড়েছে এবং বক্তব্য দিচ্ছে, দেখানোর চেষ্টা করছে। পুলিশ ব্যারিকেড দিয়েছে, বাধা দিয়েছে যাতে তারা যমুনা অভিমুখে না যেতে পারে। আরে ভাই বসতে বলছি তো